আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা কেমন থাকলে সেই ব্যক্তি রাত্রের ঘুমকে হারাম করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী হযরত বিশর ইবনে আব্বাদ ইবনে বিশর আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘটনা হাদিসের ভিতরে এসেছে, বিশেষ করে সিরাতের গ্রন্থের ভিতরে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধ থেকে ফিরতেছেন। সেই যুদ্ধের নাম ছিল যাতুর রিকা। যুদ্ধের নাম কি? যাতুর রিকা। আবার বলেন, যুদ্ধের নাম কি? যাতুর রিকা। যাতুর রেখা, রেখা শব্দের অর্থ হচ্ছে উপত্যকা। দুই উপত্যকার মাঝখানে যুদ্ধ হয়েছে বলে এই যুদ্ধের নামকরণ করা হয়েছে যাতুর রিকা। বর্ণনায় পাওয়া যায় এই যুদ্ধে মুসলমান সাহাবীদের সংখ্যা ছিল 400 জন। অন্য বর্ণনায় আছে যে 800 জন সাহাবী ছিল, এবং এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিজে অংশগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরতেছেন, তো ইতিহাসের কিতাবের ভিতরে আছে যে এই যুদ্ধে যাদের বিপরীতে মুসলমানরা যুদ্ধ করেছে, সেই যুদ্ধে একজন কাফেরের স্ত্রী মুসলমানদের হাতে নিহত হয়েছে। যুদ্ধের ভিতরে একজন কাফেরের স্ত্রী মুসলমানের হাতে নিহত হয়ে গেছে। কোন কোন বর্ণনায় আছে যে এই কাফেরের স্ত্রী মুসলমানদের হাতে অপমানিত হয়েছে। তো সেই কাফের নিজের স্ত্রীর অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য সে প্রতিজ্ঞা করলো, যতদিন পর্যন্ত আমি আল্লাহর নবীর সাহাবীদেরকে কষ্ট না দিতে পারবো, তাদের কাছ থেকে আমি প্রতিশোধ না নিতে পারবো, ততদিন পর্যন্ত আমি খাবার খাবো না, পানি পান করবো না, এমনকি আমার মাথার চুলও আশ্রাবো না। বলেন নাউজুবিল্লাহ। এই কাফের প্রতিজ্ঞা করলো, যতদিন পর্যন্ত আমার স্ত্রীকে অপমান করার অথবা আমার স্ত্রীকে হত্যা করার প্রতিশোধ আমি না নিব, ততদিন পর্যন্ত খাওয়া, ততদিন পর্যন্ত পান করা, ততদিন পর্যন্ত ঘুমানো, মাথার চুল আশ্রানো আমার জন্য হারাম। নাউজুবিল্লাহ বলেন। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মদিনায় ফিরতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফর থেকে মদিনায় ফিরে আসেন, রাত্রিবেলা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করেন না। তো সেই যুদ্ধ থেকে আসার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে নিয়ে এক জায়গায় রাত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আদেশ করলেন, আজকের রাতে আমরা মদিনায় প্রবেশ করব না, এই জায়গায় আমরা আজকের রাত কাটাবো। তোমরা এই জায়গায় তাঁবু গাড়ো, এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করো, রাতের খাবারের ব্যবস্থা করো, এই রাতটা আমরা এইখানে কাটাবো, সকালবেলা ইনশাআল্লাহ আমরা মদিনার উদ্দেশ্যে রওনা করব। যেই কথা সেই কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ওই জায়গাটাকে বসবাস করার জন্য, রাত কাটানোর জন্য উপযোগী করলো। রাত্রে খাবার দাবার শেষ, ঘুমানোর পালা যখন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বলেন, শোনো, আমরা একটা জনমানব শূন্য নির্জন একটা জায়গায় আছি। এই জায়গায় যদি আমরা সবাই ঘুমিয়ে থাকি, আমাদের উপরে বিপদ আসার সম্ভাবনা আছে। তোমাদের ভিতরে কে আছো যে আজকের রাত সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে পাহারা দিবা, আমাদের জন্য সেফটি নিশ্চিত করবা? আমরা তোমার কারণে, তোমার পাহারাদারের কারণে আমরা আজকের রাতটা নিরাপদে এখানে কাটাতে পারবো। কে আছো? দাঁড়াও। একজন সাহাবী পিছন থেকে হাত তুললেন, ওনার নাম আব্বাদ ইবনে বিশর আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দাঁড়ালেন, দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী, প্যারা হাবিব, আমি চাই আজকের এই রাতটাকে আমি আপনাদের জন্য উৎসর্গ করব। আজকের এই রাতটায় আমি আপনাদের জন্য পাহারাদার হয়ে যাব। আপনারা আমার জন্য এই দায়িত্ব ছেড়ে দেন, আর আপনারা নিশ্চিন্তে নিরাপদে এখানে বিশ্রাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ পড়েন। পিছন থেকে আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ওনার নাম আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের প্রথম নারী শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান তিনি। উনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই আমিও আমার এই ভাইয়ের সাথে, আব্বাদ ইবনে বিশরের সাথে আমিও এই রাতকে আপনাদের জন্য উৎসর্গ করব, রাতে আপনাদের জন্য পাহারাদার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন পাহারাদারকে নিযুক্ত করলেন। আব্বাদ ইবনে বিশর আর আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এবং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রামে চলে গেলেন।
আস্তে আস্তে রাত গভীর হচ্ছে। আব্বাদ ইবনু বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আমার ভাই আম্মার, রাত তো অনেক গভীর এবং এই রাতের গভীরতা এত যে আমরা দুজন যদি সারা রাত জাগ্রত থাকি, সকালবেলা উঠে আমাদেরকে মদিনায় সফর করতে হবে, দিনের ক্লান্তি আমরা সহ্য করতে পারবো না। রাতের বেলা যদি আমরা একটু না বিশ্রাম নেই, এক কাজ করি, চলো রাতকে আমরা দুই ভাগ করি, এক ভাগে তুমি বিশ্রাম নাও, আমি পাহারা দেই, আর এক ভাগে আমি পাহারা দেই, তুমি বিশ্রাম নাও। সুবহানাল্লাহ বলেন। হযরত আম্মার ইবনু ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, চলো আমরা রাতকে দুই ভাগ করে এক ভাগে আমি বিশ্রাম নেব, আর এক ভাগে তুমি বিশ্রাম নেবে। হযরত আব্বাদ ইবনু বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হযরত আম্মার ইবনু ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও প্রিয় ভাই, আইয়ু লাইলিন আহাব্বাক, ও আমার প্রিয় ভাই, রাতের কোন অংশ তোমার কাছে পছন্দ, কোন অংশে তুমি বিশ্রাম নিতে চাও আমাকে বলো, আমি সেই অংশে তোমার জন্য পাহারাদার হয়ে যাব আর তুমি বিশ্রাম নিবে। হযরত আম্মার ইবনু ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এখন বিশ্রাম করতে চাই, তুমি এখন দাঁড়িয়ে পাহারা দাও। রাত যখন অতিক্রম হবে, অর্ধেক রাত যখন পার হয়ে যাবে, তখন তুমি বিশ্রাম নিও, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিব। সুবহানাল্লাহ বলেন। হযরত আম্মার ইবনু ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে গেলেন। হযরত আব্বাদ ইবনু বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন। চারদিক থেকে অন্ধকার আস্তে আস্তে নিগুড় হয়ে আসছে, পৃথিবীটা একেবারে নিস্তব্ধ হয়ে যাচ্ছে, সারা পৃথিবীর সমস্ত কিছু ঘুমের ভিতরে ঢলে পড়ছে। এবারে গোটা পৃথিবীর আর কেউ সজাগ নাই, একমাত্র রাসূলের সাহাবী হযরত আব্বাদ ইবনু বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগিয়ে উনি মনে মনে চিন্তা করতেছেন, এই যে রাত গভীর হচ্ছে, আমি যদি দাঁড়িয়ে থাকি, এই রাতে দাঁড়িয়ে থাকা আমার জন্য কষ্টকর হবে, তার চেয়ে ভালো হয় আমি পাহারাও দিব, আর যেহেতু রাত গভীর হচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু নফল ইবাদত করে নেই। সুবহানাল্লাহ। হযরত আব্বাদ ইবনু বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দেওয়ার জন্য উনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। আব্বাদ ইবনু বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত চমৎকার কণ্ঠের অধিকারী ছিলেন, উনি একবার বুখারী শরীফের বর্ণনা, মদিনা নববীতে বসে, মসজিদে নববীতে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ইশারের নামাজ শেষ করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম গ্রহণ করছেন। মসজিদে নববী থেকে কে যেন তেলাওয়াত করতেছে, সূরা কাহফের মধুর তেলাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার ভিতরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরাতের ভিতরে চলে আসছে। একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা কাহফ তেলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিইউনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা থেকে উঠে বসলেন। এত চমৎকার কণ্ঠ, কে তেলাওয়াত করতেছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, আহাদা সাউতু আব্বাদিন, এই যে আওয়াজ আমি শুনতে পাচ্ছি, এই আওয়াজ কি আব্বাদের কণ্ঠ নয়? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নাম নাম ইয়া রাসূলুল্লাহ, যে আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন এটা আপনার আর কোন সাহাবী না, আপনার আনসারী সাহাবী হযরত আব্বাদ ইবনু বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের আওয়াজ। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাদ ইবনু বিশরের এই কণ্ঠ শুনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে মুনাজাত করলেন, আল্লাহ আল্লাহুম্মা গফির লাহু, ওয়া আল্লাহ আব্বাদকে আপনি maaf করে দেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এই দোয়া করেছিলেন। আব্বাদ ইবনু বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। গোটা পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে উনি একা পাহারা দিচ্ছেন, একটা কাফেলাকে একা পাহারা দিচ্ছেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দেওয়ার জন্য উনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন, সূরা কাহফ তেলাওয়াত করতে লাগলেন। ওই দিক থেকে সেই কাফের, যেই কাফেরের স্ত্রীকে অপমান করা হয়েছিল, যেই কাফেরের স্ত্রী নিহত হয়েছিল, সেই কাফের প্রতিশোধ নেওয়ার জন্য মদিনার দিকে ছুটতেছিল। রাত্রিবেলা ছুটতেছে ছুটতেছে, দূর বসে শুনতেছে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। মনে মনে খুশি হয়ে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মদিনায় প্রবেশ করতে পারে নাই, তারা এইখানেই আছে,
রাত্রিবেলায় তাদের কাছ থেকে প্রতিশোধ নিয়ে আমি চলে যেতে পারবো। মনে মনে সে খুশি হবে। সে আওয়াজ শুনতে লাগলো, কোন দিক থেকে আওয়াজ আসে। আব্বাদ ইবনু বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের আওয়াজ উনি ফলো করতে লাগলো। ফলো করতে করতে একটা নিকটতম জায়গায় গিয়ে ওনার একটা তীর বের করে সেই কাফের আব্বাদ ইবনু বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের আওয়াজকে লক্ষ্য করে একটা তীর ছুড়লেন। আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। কাফেরের সেই তীরটা এসে আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়কে ছিঁড়ে ফুটফুট সামনে থেকে ঢুকে পিছন থেকে বের হয়ে গেছে। আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাত ওয়া হুয়া ইউসাব্বিতু ফিস সালাত। আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো আহু শব্দ করলেন না, কোন রকমের আওয়াজ করলেন না, তার নামাজ উনি ভঙ্গ করলেন না, উনি ওনার নামাজ চালিয়ে গেলেন। তীরটা সামনে থেকে ঢুকে পিছন দিক থেকে বের হয়ে গেছে, ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু করলো। ওদিক থেকে কাফের মনে মনে খুশি, যেইভাবে আমি আন্দাজ করে তীর মারছি এই তীর মিস হওয়ার কথা না। আবার উনি তেলাওয়াতের আওয়াজও শুনতে পাচ্ছেন। উনি সন্দেহে পড়ে গেলেন, যদি তীর যদি লেগেই যায় তাইলে তো আর কোরআনের আওয়াজ আসার কথা না, কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাওয়ার কথা, নামাজ বন্ধ হয়ে যাওয়ার কথা। তীর লাগছে কিন্তু কোরআনের আওয়াজ বন্ধ হচ্ছে না, মনে হয় তীরটা লাগে নাই। এই ভেবে ওই কাফের দ্বিতীয় আরেকটা তীর বের করে ধনুক তাক করে এবারে একেবারে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে যেই দিক থেকে আওয়াজ আসছে একেবারে সেই দিকে লক্ষ্য করে আরেকটা তীর ছুড়ল। দ্বিতীয় তীরটাও এসে আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনাকে ভেদ করে সামনে থেকে ঢুকে পিছন দিক থেকে বের হয়ে গেল। আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাত, উনি কোনো চিৎকারও করলেন না, নামাজও ভঙ্গ করলেন না, নামাজও ছেড়ে দিলেন না, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজই পড়তে থাকলেন। সুবহানাল্লাহ বলেন। তৃতীয়বার, এবারও যেহেতু আওয়াজ বন্ধ হচ্ছে না, এখনো যেহেতু আওয়াজ চলতেছে, ওই কাফের তৃতীয় আরেকটা তীর বের করে হযরত আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ছুড়লেন। তৃতীয় তীরটা ছোড়ার সাথে সাথে আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটা ঝাঁঝরা হয়ে সামনের দিক থেকে ঢুকে পিছন দিক থেকে বের হয়ে গেল। আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করলেন না। উনি নামাজ শেষ করার পরে সালাম ফিরানোর পরে ওনার ভাই হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখো দেখো আমার কি যেন হয়েছে, আমি তো নামাজে ছিলাম, কে যেন আমার বুকটাকে ঝাঁঝরা করে দিয়েছে, একটা নয় দুইটা নয় তিনটা তীর মেরে আমার হৃদয়টাকে ঝাঁঝরা করে দিয়েছে, কে যেন আমাকে তীর মেরে দিয়েছে, তোমরা তাড়াতাড়ি জাগো, মনে হচ্ছে আমি এখনই দুনিয়া থেকে বিদায় নেব। এই বলতে বলতে সমস্ত সাহাবীরা জেগে গেল। সমস্ত সাহাবীরা আব্বাদ ইবনু বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চারপাশ ঘিরে ধরল। ও আব্বাদ, তোমাকে তো পাহারাদারের জন্য আমরা নিযুক্ত করলাম, এই তীরের আঘাত তুমি কোথা থেকে পেলা? তিনটা তীর তোমার হৃদয়ের ভিতরে গেঁথে আছে, কোত্থেকে এই তীর আসলো? আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাত্রিবেলা যখন পাহারা দিচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে সময়টা খালি খালি চলে যাবে, সময়টা খালি খালি পার হয়ে যাবে, তার চেয়ে ভালো হয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য 2টা রাকাত নফল নামাজ পড়ি, 2টা রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সন্তুষ্টি অর্জন করার জন্য 2 রাকাত নামাজ পড়ার জন্য আমি দাঁড়িয়েছিলাম, কোত্থেকে যেন 3টা আচমকা তীর এসে আমার হৃদয়ের ভিতরে বিঁধলো, আমি টেরও পেলাম না। সাহাবীরা বলতে লাগলো, ও আব্বাদ, তীর যখন প্রথমটা ঢুকছে তখন যদি তুমি নামাজটা ছেড়ে দিতা তাইলে তো বাকি 2টা তীরের আঘাত তোমার পেতে হইতো না। আব্বাদ ইবনু বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, প্রথম তীর যখন তোমার ঢুকলো তুমি নামাজটা ছেড়ে দিলে না কেন? নামাজ যদি ছেড়ে দিতা তাইলে তো বাকি তীর 2টার আঘাত তোমার পাওয়া লাগতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেমন ছিলেন একটু শুনেন। হযরত আব্বাদ ইবনু ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও প্রিয়তম সাহাবীরা শোনো, রব্বে কাবার কসম, কাবা ঘরের মালিক যিনি সেই আল্লাহর কসম, আজকের এই রাত্রিবেলা গোটা পৃথিবী যখন ঘুমিয়ে গিয়েছিল, গোটা পৃথিবীর সমস্ত কিছু যখন নির্জনতার ভিতরে ডুবে গিয়েছিল, তোমরা যখন ঘুমন্ত ছিলা, আকাশ থেকে যখন অঝোর দ্বারায় রহমত নাজিল হচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদমের পাশে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করা, আল্লাহ রাব্বুল আলামিনের কদমের ভিতরে সিজদা দেওয়ার ভিতরে যেই মজা আমি পেতেছিলাম, শোনো শোনো শোনো, আজকের রাত্রেবেলা এই নামাজ পড়া অবস্থায় যদি আমার হৃদয়টা থেকে আমার প্রাণ বায়ুটা যদি উড়ে যেত, আমি যদি এই নামাজের ভিতরে শহীদ হয়ে যেতাম, 3টা নয় 300 নয় 3000 তীর যদি আমার হৃদয়কে ছিদ্র করত, আল্লাহর কসম যেই মজা আমি নামাজে পাচ্ছিলাম, আমি এই নামাজ থেকে কখনো বিরত থাকতাম না। সুবহানাল্লাহ। আব্বাদ ইবনু বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এত মজা পাচ্ছিলাম নামাজে, রাতের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত মজা পাচ্ছিলাম,
আমার রবের সাথে আমার সাথে এমন একটা সম্পর্ক তৈরি হচ্ছিল, বিশ্বাস করো যদি তোমাদের দায়িত্ব আমার ঘাড়ে না থাকতো, আমার উপরে যদি তোমাদের পাহারা দেওয়ার এই দায়িত্ব না থাকতো, তাইলে আমি আজকের এই নামাজ শেষ করতাম না। যখন মনে পড়লো যে আমার উপরে 400 জন সাহাবীর জীবনের হুমকি আছে আমার উপরে, আমি যদি ওনাদেরকে জাগিয়ে না তুলি তাহলে শত্রুরা তাদেরকে আঘাত করতে পারে, তাদের পাহারাদার আমি, এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হুমকিতে পড়তে পারে, এই কথা যখন আমার মাথায় আসলো তখন আমি নামাজ ছাড়লাম। আল্লাহর কসম, যদি তোমাদের দায়িত্ব আমার ঘরে না থাকতো, আমি আজকের রাত্রে তীর 3টা নয় 300 তীর ঢুকলো আব্বাদ ইবনে ইয়াসিরের নামাজ কখনো শেষ হতো না। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল সাহাবীদের নামাজ, এটা ছিল সাহাবীদের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম ফুরসানুল লাইলি ওয়া রুহবানুন নাহার। সাহাবীরা হচ্ছে রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা দিয়ে ঝরঝর করে চোখের পানি ছেড়ে দেওয়া মানুষ, আর সেই মানুষগুলা দিনের আলো ফোটার সাথে সাথে পৃথিবীর সবচেয়ে বড় বড় একজন যোদ্ধা, ঠিক কিনা? রাত্রেবেলা যেই মানুষগুলা ফুফিয়ে ফুফিয়ে কাঁদে, দেখলে বাচ্চা নবজাতক শিশু মনে হয়, তাদের চেয়ে এত নরম দিলের আর কেউ নাই। চোখ থেকে যাদের ঝরঝর করে পানি পড়ে, দিনের আলো ফোটার সাথে সাথে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মুজাহিদ হয়ে যায় তারা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পেয়ারে হাজিরিন, আমরা যারা আল্লাহর প্রিয় হতে চাই, আল্লাহর নৈকট্যশীল বান্দার অন্তর্ভুক্ত হতে চাই, বিকল্প কোনো পথ নাই রাতের নামাজ ছাড়া, তাহাজ্জুদের নামাজ ছাড়া আর কোনো বিকল্প পথ নাই। দুনিয়ার প্রেমিক প্রেমিকাকে ভালোবাসার জন্য রাত্র জাগরণ করে, একটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করার জন্য রাত্রি জাগরণ করে, একজন শ্রমিক একটু বেশি ইনকাম করার জন্য রাত্রে ওভারটাইম করে, একজন মুমিন বান্দা আল্লাহর একটু প্রিয় হওয়ার জন্য রাত্রিবেলা জাগতে পারে কিনা? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রাত্রের কিয়দংশ উৎসর্গ করব, সারা রাত্রি যেন আমরা ঘুমিয়ে না কাটাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।